ঢাকার সাভারে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাতরা এলাকায় ওই ছাত্রীকে ৩ জন মিলে ধর্ষণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাতে ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ। কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী আব্দুর রহিম জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য ২ আসামিকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক বিরাজ করছে। আরও একটি ধর্ষণ, গ্রেফতার, ভণ্ডক্য বিরাজ। একই দিন সাভারের বেদেপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুরুল হক মোল্লা নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে পাঠানো হয় অভিযুক্তকে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, ২ ঘটনাতেই আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে আমরা ১৩ বছরের একটা মেয়েকে ধর্ষণ সংক্রান্ত বিষয়ে কাউন্দিয়া থেকে আমরা একজনকে আটক করি। তার আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে মামলা রুজু করেছি। যাকে আটক করা হয়েছে সেও ১৬ বছর বয়সী। তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এই ঘটনায় তার সাথে আর কারা কারা ছিল এই বিষয়গুলো জানার জন্য আমরা আদালতের কাছে প্রেয়ারও দিয়েছি, যাতে আমাদের জিজ্ঞাসাবাদের সুযোগ দেয়। পরবর্তীতে যদি তাকে আমাদের কাছে পাই, তাহলে হয়তো আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবো। এবার যে ধর্ষণের ঘটনাটা, এটা কবিরাজ, সম্ভবত কবিরাজ তার কাছে ট্রিটমেন্টের জন্য তার যে ভুক্তভোগী, তার হাজবেন্ড হারিয়ে যাওয়ার কারণে সে তার কাছে গিয়েছিল তার হাজবেন্ডকে খুঁজে আনার কোনো উপায় বের করে যায় কিনা। কিন্তু তারা তাকে কোনো কিছু খাইয়ে অভিযোগ জেরে দিয়েছে যে কোনো পানি বা এই ধরনের কোনো কিছু খাওয়ানোর পর সে তাকে ধর্ষণ করে বলে সে অভিযোগ করেছে। আমরা বিষয়টি যাচাই বাছাই করছি এবং তার যে অভিযোগ যাচাই বাছাই করেছে এবং ইতিমধ্যে তার যে ধর্ষণকারী উনিও পুলিশ হেফাজতে রয়েছে। আমরা তার যে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা গ্রহণ করব। দৈনিক আজকের বাংলা .net